لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله اتقوا الله التقوى وراقبوه بالسر والنجوى. সম্মানিত মুসলিম کرام, আজকে আমাদের খুতবার বিষয় হলো নেফাক বা মুনাফিকের ভয়াবহতা বা এবং ক্ষতিসমূহ। আমরা সাধারণত ঈমান, ইসলাম এবং আমলের কথা বলি যখন যে আমল রমজান মাস আসলে রোজার সম্পর্কে, সিয়াম সম্পর্কে, লাইলাতুল কদর, ইতিকাফ, আবার হজের সময়, হজের কোরবানির সময় করা সময়। কিন্তু এগুলোর বিপরীত কিছু জিনিস আছে যেগুলি আমাদেরকে জানতে হবে, যেগুলি আমাদের এই ঈমান, ইসলাম, আকীদাগুলোকে ধ্বংস করে দেয়। তার মধ্যে একটা হলো মুনাফিক। মুনাফিকের শব্দটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, যদি শব্দটা হলো কি আরো মুনাফিক বলতে তারা মানে গোপনে গোপনে বা উপরে একরকম ভিতরে আরেক রকম, আমরা এটা ঠিক আছে। তো এই মুনাফিকি বা নেফাক মানে মুনাফিক করা, আর মুনাফিকের যে এই কাজটা করে তাকে বলা হয় মুনাফিক। তো নেফাক করে সেটা হলো আল মুনাফিক উখালিফু কওলুহু ফি'লা, যার কথার কাজে কি নাই, মিল নাই। এটা হলো মুনাফিকের একটা সংজ্ঞা। আরেকটা হলো যার উপরে আর ভিতরে কি নাই, মিল নাই। উপরে একরকম, ভিতরে আরেক রকম কথা বলা হয়। তো এবং এই মুনাফিকের ভয়াবহতা, এটা ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত এই মুনাফিকের কারণে অনেক ইসলামের দেশের, সমাজের অনেক ক্ষতি হয়ে আসছে। তো এই মুনাফিক কাকে বলা হয়? মানে যারা উপরে উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস বা কিয়ামতের প্রতি, রাসূলের প্রতি, দ্বীনের প্রতি বিশ্বাস দেখায়, কিন্তু ভিতরে ভিতরে ওর কোনো কিছুই নেই। উপরে উপরে মানুষ সাথে মসজিদেও আসে, তারপর সামাজিকতাও করে, কিন্তু ভিতরে ভিতরে এগুলা সম্পর্কে তার জানাও নাই এবং এগুলাকে অপছন্দ করে এবং সময় মতো ক্ষতিও করে। এগুলো হলো মুনাফিক। তো মুনাফিকটা আবার দুই প্রকার। একটা হলো মুনাফিকে ইতিকাদি, আর আরেকটা হলো মুনাফিকে আমলি। মুনাফিকে এটা হলো নেফাকে আকবর, বড় মুনাফিক। শিরকে আকবর আর শিরকে আসগর বলে না, বড় শিরিক, ছোট শিরিক। এখানে বড় নেফাক এবং ছোট নেফাক। বড় নেফাক হলো যেটা এতক্ষণ বলেছি, যে বড় নেফাক হলো যে উপরে আমি মুমিন, মুসলিম বলে দাবি করি, কিন্তু ভিতরে ইসলামের প্রতি হিংসা, বিদ্বেষ, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কোরআনের প্রতি বা ইসলামের যে কোনো বিষয়ের প্রতি তার কি বিদ্বেষ থাকে, পুরা হোক আংশিক হোক, এটাকে বলা হয় মুনাফিক, নেফাকে আকবর। আর নেফাকে আকবরের হুকুম হলো যে এটা একজন ব্যক্তিকে দিন থেকে বের করে দেয়, ইমান থেকে বের করে, তার ইমান ধ্বংস করে দেয়। আর এদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামে একবারে অতল গহ্বরে, একবার সর্বনিম্ন স্তরে। আর মুনাফিকে
ছোট মুনাফিক বা ছোট নেফাক, আর সেটা হলো মুনাফিকের আমলে বলা হয়। সেটা হলো এতেকাদ ঠিক আছে, কিন্তু কিছু কিছু কাজ আছে, যেমন মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, সৎ কাজে কোনো ওয়াদা অঙ্গীকার করলে সেগুলি পালন না করা, তারপরে কোনো সময় তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, এগুলো হলো নেফাক কাজ। আর এটা ব্যক্তিকে দিন থেকে বের করা না, কিন্তু এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত, এবং এগুলি অনেক সময় তাকে বড় নেফাকের দিকে নিয়ে যায়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসান, যে 4টি বদগুণ, খারাপ স্বভাব, 4টি খারাপ স্বভাব যার মধ্যে থাকবে সে একবারে খাঁটি মুনাফিক, আর যার মধ্যে একটাও থাকবে সেও কি খাঁটি মুনাফিক। আর সেটা হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, বেশি বেশি মিথ্যা বলবে। ওয়াইজা তুমিনা